প্রথমে কার্ড কেটে দিতে হবে। এরকম করে আপনি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে ডান হাতে যে থাকবে সে শাফল করে দিল, সেইভাবে শাফল করতে থাকলো। তারপরে আপনি নিলেন, তাকে 5টি করে কার্ড দেওয়া হলো। এভাবে 4 জনকে 5টা করে কার্ড দেওয়া হবে, 5টা করে। তারপরে সবাই সবার কার্ড দেখলো। দেখার পরে সবাই একটা কল দিবে, যে 5 কল না 7 কল অথবা 8টি কলও দেওয়া যায়। সো যে বেশি কল দিবে, তার পাশের জন যদি চায় তার থেকেও বেশি কল দিতে পারবে। একজন 5 কল দিলে আরেকজন যদি 7 কল দেয়, তাহলে সে প্রথমে তার কার্ড থেকে যে কোনো একটা কার্ড রাখবে, এরকম সেটাকে রং বলে গণ্য করা হবে। তারপরে এবং রাখার পরে আবার তাদেরকে সবাইকে 3টা করে কার্ড দিতে হবে। এখানে সবাইকে 3টা করে আবার কার্ড দিতে হবে। দেওয়ার পরে যে ব্যক্তি কার্ডটি শাফল করেছিল সে একটা কার্ড চাললো। এবার আমাদের সবাইকে নর্মাল খেলার নিয়ম অনুযায়ী একটা করে এরকম কার্ড চালতে হবে। আমাদের সবাইকেই একটা করে কার্ড এরকম দিতে হবে। এখন যদি কারো কাছে দেখা গেল যে এই কার্ড নেই, তখন সে চাইলে রঙও দেখতে পারবে। ধরো এইটা যে রং কার্ড, স্প্রেড রং আছে ধরা যাক, রং কার্ড দেখতে পারবে। আর না হলে রং যদি না দেখে থাকে তাহলে যে কোনো কার্ড একটা দিয়ে দিতে পারে। সো এইভাবে এটা ইটালিয়ান কার্ড খেলার নিয়ম। এবার যদি সাইড অফ একটা বিষয় আছে, যদি আপনার কোনো কার্ডের একটা কার্ড না থাকে, ধরেন এখানে আমার স্প্রেড নাই একটাও, সো আমার সাইড অফ রয়েছে। এই সাইড অফের বিষয়টা হচ্ছে কি, যে সাইড অফ থাকলে অনেক সময় বলাও যায়, অনেক সময় না বললেও হয়। আর এখানে ওভার ট্রাম্পও করা যাবে। যেটা রং, এটা যেহেতু রং, এটার ওভার ট্রাম্পও করা যাবে। সো এটা ডিপেন্ড করতেছে। আরেকটা কথা বিষয়, কেউ যদি 5 কল দেয় এবং পরের জন যদি 60টি কল দিয়ে থাকে, তাহলে ধরেন এ 5 কল দিল, আরেকজন যদি 60 কল দেয়, সেক্ষেত্রে তার খান থেকে একটা কার্ড রং হিসেবে রাখা হবে, যে বেশি কল দিয়ে রাখবে।